আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম সাদা ধপধপ করছে। পাকটা কিন্তু খুব ভালো হয়েছিল বলে নারকেল নাড়ুটা একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে গোপালের কাছে নিবেদন করলে গোপাল কিন্তু দেখেই খুশি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, সামনেই তো জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে আমরা গোপালকে কিন্তু বেশ অনেক রকমেরই ভোগ নিবেদন করে থাকি। তো তার মধ্যে গোপালের একটা প্রিয় ভোগ হচ্ছে নারকেল নাড়ু। তাই আজকে আমি আপনাদেরকে নারকেল নাড়ু রেসিপিটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, একদম সঠিক পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন, আর হ্যাঁ, ভোগটা কিভাবে আমি পরিবেশন করি সেটাও দেখিয়ে দেবো। আসুন রেসিপিটা তাহলে শুরু করি। এই নারকেল নাড়ু বানানোর জন্য নারকেলটা চেনারও কিন্তু একটা উপায় আছে। তো কি করে বুঝবেন নারকেলটা একদম ঠিকঠাক নারকেল? প্রথমে কিন্তু নারকেলটা নিয়ে এইভাবে একটু বাজিয়ে নেবেন। যদি দেখছেন ভেতরে আওয়াজ হচ্ছে, মানে জল আছে, তাহলে বুঝবেন নারকেলটা একদম পারফেক্ট আছে। তাহলে নারকেল নাড়ুটা একদম পারফেক্ট হবে। আর যদি দেখবেন এরকম বাজানোর পরে কোনো আওয়াজ হচ্ছে না, তাহলে বুঝবেন যে নারকেলটা শুকনো ভেতরে। তাহলে কিন্তু নারকেল নাড়ুর পাকটা ঠিকঠাকই আসবে না। চলুন নারকেলটাকে এবার ফাটিয়ে নিই। এই দেখুন একদম সাদা ধপধপ করছে। এবার নারকেলটাকে কুড়িয়ে নেব। আপনারা চাইলে নারকেলটাকে তুলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এই হাফ নারকেলটা কিন্তু আর কুড়বো না। এবার বেশি কুড়লে কিন্তু ভেতরের এই কালো অংশটা কিন্তু উঠে আসবে, তাহলে নারকেল নাড়ুটা দেখতে ভালো লাগবে না। তো অন্যটা নিয়ে আবার কুড়বো আমি। সমস্ত নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম চিনি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে কচলে নেব, যাতে চিনিটা এখানেই মেল্ট হয়ে যায়। চিনিটা একদম গলে যাবে এইভাবে চটকে নিতে নিতে। আপনারা চাইলে এখানে মিষ্টিটা কম বেশিও করে নিতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকমই চিনিটা ব্যবহার করবেন। এই দেখুন আস্তে আস্তে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই নারকেল নাড়ুটা সঠিকভাবে বানানোর এইটা হচ্ছে কিন্তু প্রধান কাজ। এই চিনিটা আর নারকেলটা যত ভালোভাবে মেল্ট হবে তত ভালোভাবে কিন্তু নারকেলটা পাক আসবে, তা না হলে কিন্তু নারকেলের পাকটা ঠিকঠাকভাবে আসবে না। এটা একটু সময় নিয়ে করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা মজার ঘটনা বলি। অনেক আগে একবার আমি নারকেল নাড়ু বানাতে গেছিলাম, তবে এইভাবে নয়, মানে এই পদ্ধতিতে নয়। আমি কি করেছিলাম, প্রথমে উনুনটাকে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছিলাম, তারপরে নারকেল কোড়োটাকে দিয়ে চিনি দিয়ে দিয়েছি, তার সাথে উনুনটা জ্বালিয়ে ওখানেই পাক দিচ্ছিলাম। তারপরে কি হয়েছে জানেন, লাস্টে একদম নারকেলটা পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। মানে এরকম তো হয়নি, নারকেল নাড়ু তো যখন নাড়ুটা বানাতে যাই পুরো ফেটে যাচ্ছে, হচ্ছেই না। তো সেদিন পুরো ফেল হয়ে গেছিলো রেসিপিটা। সেটা অনেক দিন আগেকার কথা। তো তারপরে আমি ঘরে, মানে আমার শাশুড়ি বা মামি শাশুড়ি, তারা আমাকে শিখিয়ে দিল যে না, ওইভাবে হয় না, জিনিসটা এই পদ্ধতিতে হয়। তো আমি এইভাবে শিখে নিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে সঠিক পদ্ধতিটা শেয়ার করে দিই, যাতে আপনারাও জেনে যেতে পারবেন। এখন দেখুন নারকেল আর চিনিটা বেশ কিছুক্ষণ মাখানোর পরে বেশ একটা রসরসে ভাব চলে এসছে। তো চলুন এবার উনুনের কাছে যাই। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি সরাসরি এই নারকেল আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার এটাকে অনবরত নাড়তে থাকবো এইভাবে।
আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আঁচটাকে সবসময় হালকা রাখবেন, তা না হলে তলাটা ধরে যাবে, আর ধরে গিয়ে এই পুরো নারকেলের পুরটা কিন্তু লাল হয়ে যাবে। বন্ধুরা, এই নারকেল নাড়ু বানানো কিন্তু খুবই সহজ, তবে ছোট ছোট কিছু টিপস আছে, সেগুলো যদি ফলো করেন নারকেল নাড়ুটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখন দেখুন চিনিটা হালকা ফুটতে শুরু করেছে, তো এই অবস্থাতে আমি দিয়ে দেবো 3টে এলাচ, মুখটা ফাটিয়ে দেবো, এতে নারকেল নাড়ুর ফ্লেভারটা দারুণ আসে। বাড়িতে অল্প একটু খোয়া ক্ষীর ছিল, তাই এই খোয়া ক্ষীরটা গ্রেট করে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই খোয়া ক্ষীর আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু নাড়ুটা দারুণ খেতে লাগে, তবে এই দুটো জিনিস কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার। এইভাবে অনবরত 15 থেকে 20 মিনিট নেড়ে নিয়েছি আমি। আর দেখুন পাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো বুঝবেন কি করে, তো এইভাবে হাতে অল্প একটু নিয়ে নেবেন, দেখবেন যদি দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন পাকটা একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এই নাড়ুটাকে কিন্তু একদম গরম অবস্থাতেই বানাতে হবে, তার জন্য আমি হাতে অল্প একটু জল নিয়ে নিচ্ছি। তো এইভাবে অল্প করে নিয়ে নেব, এইভাবে হাতের মধ্যে চেপে নেব, এইভাবে কিন্তু গোল করে নেব। এই দেখুন কি সুন্দরভাবে নাড়ুটা তৈরি করে নিলাম। তো সমস্ত নারকেল নাড়ুগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম সাদা ধপধপ করছে। দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা নারকেল নাড়ু, দেখে কিন্তু মনে হচ্ছে যেন রসগোল্লা, সাদা রসগোল্লা, এতটাই সাদা ধপধপ করছে দেখুন। তো আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, তবে তার আগে আমি পরিবেশনটা করে আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে এই বাটির মধ্যে নারকেল নাড়ুগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। এখন ওপর থেকে দিয়ে দেবো 2টো ফুল, আর দিয়ে দেবো গোপালের সবথেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে তুলসী পাতা। তো এই ভোগটা কিন্তু নিবেদনের জন্য একদম তৈরি। তো এইভাবে গোপালের কাছে নিবেদন করলে গোপাল কিন্তু দেখেই খুশি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার একটা ভেঙে দেখাচ্ছি। না না, এখান থেকে ভাঙবো না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি এই সাইডে এগুলো রেখেছি, এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে, পাকটা কিন্তু খুব ভালো হয়েছিল বলে নারকেল নাড়ুটা একদম পারফেক্ট হয়েছে দেখুন। তো এই নারকেল নাড়ু রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আমি যেভাবে বানিয়েছি পুরোপুরি টিপস সহ একবার ফলো করে বাড়িতে বানাবেন, দেখবেন পারফেক্ট নারকেল নাড়ু আপনিও তৈরি করতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো